আজ বান্দরবানে থাকা লাস্ট ডে ছিল আর লাস্ট ডেতে আমরা কি করেছি তা আপনাদের কাছে আমরা শেয়ার করছি। এই তো সকালবেলা উঠে আমি গুছিয়ে নিলাম যাওয়ার জন্য সব কিছুই গুছাচ্ছি আর আপনাদের ভাইয়া দেখেন আমাকে একটু হেল্প করছে না। আপনাদের ভাইয়া যেখানে যাবে না কেন ও একদম এলোমেলো করে রাখে, একদম বাসার মতন। বাসায় এরকম এলোমেলো করে রাখে, আমি গুছিয়ে রাখি, আর এখানে এলোমেলো করেছেন আমি গুছাচ্ছি। দেন আমার মাথা একদম গরম হয়ে গিয়েছিল, আমি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম, তাই ও একটু দেখেন কাজ করছে, সবকিছু ঠিকঠাক করে রাখছে। এই তো আমরা এখন আমাদের রুম থেকে চলে যাচ্ছি আর এই রুমটাকে অনেক বেশি মিস করবেন এন্ড বান্দরবানকে তো অনেক বেশি মিস করব। আর আমরা থেকেছিলাম 2 রাত 3 দিন। আর মনকে ফ্রেশ করার জন্য আপনারা অবশ্যই এইসব জায়গায় ঘুরবেন। পাহাড়ি অঞ্চলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমার। আপনাদের কি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই তো আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে, আমরা খাবার দাবার খেয়ে একদম আমরা বের হয়ে পড়বো যাওয়ার জন্য। আর সকালবেলায় খাবারটা ছিল একদম ফ্রি, বুফের মতনই ছিল আর খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি ছিল। সবচেয়ে বেশি মজা ছিল এই খিচুড়িটাই, খিচুড়িটা অনেক বেশি টেস্টি ছিল। আমি তো সবকিছু একটু একটু করে ট্রাই করেছি, বাট আপনাদের ভাইয়া সকালবেলা একটু খেতে পারে না, ও জাস্ট অল্প একটু খেয়েছে আর আমি সবগুলাই খেয়েছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জুসটা, পেঁপে জুসটা, ওনাদের গাছেরই পেঁপে জুসটা ছিল। দেন খাওয়া দাওয়া শেষে আমি একটু চা খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়া একটু কফি খেয়ে নিল। এই রেস্টুরেন্টটা অনেক বেশি মিস করবো আমি। আর এখানে পরিবেশ এখানের মানুষগুলো অনেক বেশি ভালো ছিল। এই তো আমরা এখন সিএনজি করে চলে যাচ্ছি বাস কাউন্টারে। টাটা গ্রিন পিক রিসোর্ট, আবারই দেখা হবে যদি বেঁচে থাকি। আমি যতদিনই রিসোর্টে ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি একটি স্বপ্নের দেশে চলে এসেছিলাম, কারণ এটা এতটাই বেশি সুন্দর ছিল যে একদম স্বপ্নের মতনই ছিল। আর এখানে প্রত্যেকটা অঞ্চলে ছিল একদম উঁচু উঁচু আর রাস্তাগুলো একটু বেঁকাচেরা ছিল আর অনেক বেশি মজা লাগছিল এখানে ভ্রমণ করতে। আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এন্ড সবগুলো রিসোর্টে দেখবেন, অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে এখানে। আমি বাহিরে হাত দিচ্ছি আর আপনাদের ভাইয়ের কাছে আমি বকা শুনছি। আমার তো অনেক বেশি ভালো লাগছিল যে পরিবেশটা দেখে। দেন আমি একটু বকা শুনে নিলাম। আর সিএনজি করে বাস কাউন্টারে আসতে আমাদের মোট 500 টাকার মতনই লেগেছিল, কারণ অনেকটা দূর ছিল সেজন্যে। আর এই আঙ্কেলটা অনেক সুন্দর করেই চালিয়ে এখানে নিয়ে এসেছিল। আর ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর বান্দরবান গিয়ে আমি একটি জিনিস দেখলাম যে এখানে নেটের প্রবলেম অনেক বেশি, তাই আমি এডিটিংও করতে পারিনি, তাই আমার এডিট করতে একটু লেট হয়ে গেছে আর ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে। এই তো আমরা এখন নেমে পড়লাম, এখন আমরা চলে যাব বাস কাউন্টারে। আমরা এখান থেকে আরেকটি জায়গা যাবো এন্ড কোথায় যাব সেটা অবশ্যই আপনারা পরের ভিডিওতেই দেখতে পারবেন। আর আমরা কিভাবে যাবো এন্ড খুব সহজে কিভাবে চলে যাই তাও আপনাদের কাছে আমরা শেয়ার করবো। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফিজ, টাটা।